শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও সরাসরি রাজনীতিতে না থেকে আরাফাত রহমান নিজেকে নিবেদন করেছিলেন ক্রীড়াঙ্গনের উন্নয়নে। নীরব অথচ দূরদর্শী ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান মাইল ফলক। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। সেনা কর্মকর্তা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালের ১২ আগস্ট কুমিল্লায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময়ে মায়ের সাথে বন্দিদশা এবং পরে মাত্র ১১ বছর বয়সে পিতৃহারা হওয়ার বেদনা নিয়ে বেড়ে ওঠেন কোকো। অথচ এই মানুষটি পরবর্তীতে হন দেশের ক্রীড়াক্ষেত্রে এক অনন্য অবিচ্ছেদ্য নাম। খেলাধুলার প্রতি আরাফাত রহমানের ব্যাপক আগ্রহ। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেটকে রাজনীতিমুক্ত করার উদ্যোগ নেন তিনি। আমাদের যে ক্রিকেটের যে পাইপলাইন বলি, ওই সময় যারা আজকে এত বছর লাস্ট 20 ইয়ার্স ধরে কিন্তু ওরাই আজকে আমাদের সাপোর্ট দিয়ে গেল। সো কোকো ভাইয়ের যে ডেডিকেশন ছিল এবং ওনার যে ক্রিকেটের প্রতি ওনার যে প্যাশন ছিল, সেটা আসলে আমরা আজকে খুব মিস করি ওনাকে। বোর্ড প্রধানের দায়িত্ব না নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে মনোনিবেশ করেন আরাফাত রহমান। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় হাই পারফরমেন্স ইউনিট, যা থেকে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো তারকা খেলোয়াড়রা উঠে আসেন। সে সংগঠক হিসেবে সাকসেসফুল এবং মানুষ তো তার কাজের মধ্যে বেঁচে থাকে, তাই না? সেটা তো তার নামের চেয়ে মেন, তাকে কাজের জন্য তার কাজটা মানুষ পছন্দ করছে, পছন্দ করাতেই সে ওইভাবে বেঁচে আছে। তো এখন এই বর্তমানে পেপার পত্রিকা দেখে যা মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে তার আসলে খুবই দরকার ছিল। দেশের ক্রিকেটকে বর্ষাকালীন স্থবিরতা থেকে মুক্ত করতে ২০০৪ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ক্রিকেট ভেন্যুতে রূপান্তরের উদ্যোগ নেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকো। ২০১১ সালের বিশ্বকাপে স্বাগতিক মর্যাদা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। রাজনৈতিক কারণে দেশে ফেরার সুযোগ না পাওয়া আরাফাত রহমানের জানাজায় শত বাধা পেরিয়ে উপস্থিত হন লাখো মানুষ। ক্ষণজন্মা এই মানুষটি বেঁচে থাকবেন তার কর্মে, ক্রীড়ামোদী মানুষের মনে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।